আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। 12তম ক্লাসে আজকে আমরা চর্চা করব প্রকৃতি সম্পর্কিত শব্দগুলো দিয়ে কিছু আরবি প্রশ্নোত্তর। প্রকৃতি সম্পর্কে আমরা জানব। ইনশাল্লাহ। হুম এখানে প্রথম প্রশ্ন, আইনাল বালাদু, দেশ কোথায়, বা আপনার দেশ কোথায়? আইনাল বালাদ, দেশ কোথায়? তো এই আইনা দিয়ে কিন্তু আমরা শুধু বালাদ বা দেশ সম্পর্কে না, অনেক কিছু জিজ্ঞেস করতে পারি, যেমন আজকে আমরা চর্চা করব। যেমন প্রথমটা দেয়া আছে, হাজা বালাদুনা বানজালাদেশ, এটি আমাদের দেশ বাংলাদেশ। এটি আমাদের দেশ বাংলাদেশ। তো যদি ধরেন, হ্যাঁ, এই আপনার দেশ ধরেন আরব, জাজিরাতুল আরব। হুম তো তখন যদি প্রশ্ন করি আইন আল বালাদ, দেশ কোথায়, কি উত্তর দিবেন? بلدي سعودية عربية. হুম বালাদি জাজিরাতুল আরব। হুম جزيرة জাজিরাতুল العرب. আরব। جزيرة যদি হয় العرب. আমেরিকা, তো কি উত্তর দিবেন? إيه؟ عفوا. যদি হয় যে আমার দেশ আমেরিকা। بلدي أمريكية. বালাদি আমেরিকিয়া, মাশাআল্লাহ। যদি হয় আমার দেশ ইন্ডিয়া। بلدي هند. হ্যাঁ, বালাদি আল হিন্দ। هند. হ্যাঁ, বালাদি আল হিন্দ, মাশাআল্লাহ। এরপর, হাল হুয়া জাবাল, এটা কি পাহাড়? হুম نعم، هو جبل عالي. হাল হুয়া বাহার, এটা কি সাগর? نعم، هذا بحر. বাহার, এটা بحر. গভীর সাগর, কি হবে? بحر عميق. আমিক। عميق. হ্যাঁ, বাহরুন আমিক। عميق. هذا بحر بحر عميق. عميق। هل هل هذه شجرة، এটা কি গাছ? نعم، هذه شجرة عالية. আলিয়াতুন, মাশাআল্লাহ। তো এইভাবে আমরা প্রতিটা প্রশ্ন দিয়ে কিন্তু কথোপকথন করতে পারি। মা হাদা, এটা কি? هذا صحراء. হাদা সাহারা, এটা মরুভূমি। আচ্ছা, যদি আমি উঠান দেখায় বলি, হুম মা হাদা, এটা কি? উঠানের উঠানের আরবি কি জানি না। উঠান, একটু চিন্তা করেন। হ্যাঁ, একটু চিন্তা করেন, আসতেছে গায়ে, একটু ব্রেনের প্রেসার দেন। করছি না এখন। হুম উঠান আরবি পিছনে পড়াইছিলাম, যাক। সাহা, সাহাতুন, উঠান, কি হবে? সাহা। সাহাতুন, উঠান। সাহাতুন। পিনালিফ হা গোলতা, সাহাতুন মানে উঠান। হ্যাঁ, মা হাদি, এটা কি? সাহাতুন। হাদিহি هذه সাহাতুন, সিনালিফ ساحة. হা গোলতা, সাহাতুন, উঠান। হাদিহি ساحة. সাহাতুন, এটা উঠান। মা হাদিহি, হাদিহি সাহাতুন, উঠান, এটি উঠান। অথবা আহ, ফিনা উল বাইত, এটা বলা যায় ফিনা উল বাইত। হুম البيت. هذا فناء সামনের البيت. আঙিনা, বাড়ির সামনে আঙিনাকে বলা হয় ফিনা উল বাইত। ফিনা উল فناء. বাইত মানে বাড়ির فناء সামনের উঠান, বা البيت. সাহা, এটাই বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, আরবিতে সাহা। ساحة. সাহা, ساحة المدرسة، আচ্ছা। ساحة البيت. হুম এবার যদি বলি মা হাদা, এটা কি? বারান্দার দিকে তাকায় বললাম, ধরেন। হ্যাঁ, মা হাদিহি, এটা কি? বারান্দা। যে এটা বারান্দা, ها. কি কি হবে বারান্দা আরবি? বারান্দা আরবি জানি না, বুঝছি না। ওই সুরফা, এই যে ক্লাসটা এইভাবে চর্চা করতে হবে, হা দিয়ে সুরফা। আপনি বাসর বলেন, হা দিহি সুরফা, দেন শিন র ফা গোলতা, সুরফা। هذه شرفة. হা شرفة. দিহি সুরফা, هذه شرفة. এটা বারান্দা। হা বারান্দা. দিহি সুরফা, মা হা দিহি, হা দিহি সুরফা, هذه এটা বারান্দা। شرفة. এটা কিন্তু খুব মানে খুব কমন, বা আমাদের আশেপাশে থাকে বারান্দা। হ্যাঁ, মা হাদিহি, হাদিহি هذه সুরফা। شرفة. মা হাদিহি, হাদিহি সুরফা। هذه شرفة. হুম ইংলিশ আমরা খুব ব্যবহার করি, ব্যালকনি, করিডোর, অনেক কিছু থাকে। কিন্তু আমরা م- আরবিটাও আস্তে আস্তে
আমাদের প্রচলনে শুরু করি। হুম। আচ্ছা। হাদি সুরফা, এটি বারান্দা। شرفة. তাহলে উঠান কি পাইলাম? هذه مثلا هذه ساحة. সাহা, উঠান। হাদি সাহা। ساحة. একটা কি পাইলাম? আঙিনা। عن فناء البيت. ফিনাউল বাইত, ফিনাউল বাইত, بيت. ফিনাউল বাইত। আর সাহা, উঠান। আর বারান্দা কি পাইলাম? فرندا شرفة. সুরফা। হাদিহি شرفة. সুরফা, এটা شرفة. বারান্দা। হাদিহি সুরফা, এটি شرفة. বারান্দা। برندا. আচ্ছা, আইনা সাহরা, মরুভূমি কোথায়? صحراء بعيدة. আর সাহরা বাঈদা, মরুভূমি দূরে। মরুভূমি দূরে। دوري. আইনাল মাদ্রাসা, মাদ্রাসা কোথায়? المدرسة قريبة. গরিবা, মাদ্রাসা কাছে। মাদ্রাসা। আইনা সুক, বাজার কোথায়? السوق بعيد. হ্যাঁ, বাজার দূরে। আর সুক বাঈদ, হ্যাঁ, বাজার দূরে। دوري. বাজার দূরে। আচ্ছা, ব্যাংক কোথায়? কি হবে ব্যাংকের আরবি? متحف. ব্যাংক রে বাংক বলে এমনি চলেছে ইয়াতে, কিন্তু আরবিতে কি হবে এটা? متحف. হুম। আর বেশি প্রচলিত হচ্ছে মাস শরীফ। হুম। مصرف مصرف. মিম সাদ র ফা, মাস শরীফ। متحف يعني الجادوغر. জি, মাস শরীফ। أصلي. মাস শরীফ মানে ব্যাংক, একটু লেখি, নোট করি আমরা। হ্যাঁ, আইন আল মাস শরীফ, ব্যাংক কোথায়? مصر. مصرف بعيدة. بعيد। بعيد. হ্যাঁ, যেহেতু মুজাক্কার তো বাঈদুন। আল بعيد. মাসরিফু বাঈদুন। بعيد. হ্যাঁ, আল মাসরিফু বাঈদুন। بعيد. হুম, আল মাসরিফু বাঈদুন। আচ্ছা, بعيد. ইলিয়াস আহমেদ ভাই আসছেন, একটু আনমিউট করেন ভাইজান। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাইফা হাল উসরাতিক, আপনার পরিবারের সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। মাশাআল্লাহ। হুম। তা আসেন আপনার নিয়ে একটু আপনার কি চর্চা অবস্থা? করি। আপনাদের ওই যে আপনার আব্বুর অসুস্থতা ছিল। জি জি, আব্বা আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দেয়, পরিপূর্ণ শেফা ইনশাআল্লাহ। যেন দেয়। এখন আল্লাহর মতো নামাজ পড়তে পারেন। আহ আছে জি, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, দোয়া করবেন। জি, জি, ইনশাআল্লাহ আল্লাহ শিফা দিন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, তো আমরা এই স্লাইড থেকে 102 নম্বর স্লাইড থেকে চর্চা করি আপনার নিয়ে। হুম। এখান থেকে শুরু করি। হাল হুনাকা নাহরুন, সেখানে কি একটি নদী আছে? নাম হুনাকা নাহরুন ওয়াসিউন। হুনাকা সেখানে একটি নাহরুন নাহরুন ওয়াসিন, একটি প্রশস্ত নদী ওয়াসিউন। আছে। আচ্ছা। জি। হাল হুনাকা বাহর, সেখানে কি সাগর আছে? নাম হুনাকা বাহরুন আমিকুন। গভীর সাগর আছে। মাশাআল্লাহ। আচ্ছা, হাল হুনাকা, যদি বলা হয় যে সেখানে কি একটি বাজার আছে, কি হবে আরবি? হাল হুনাকা সুকুন। হ্যাঁ, হাল হুনাকা সুক, তো সেখানে একটা বড় বাজার আছে। হ্যাঁ, সেখানে একটা বড় বাজার আছে, কি নাম হবে? নাম হুনাকা সুকুন কাবীর। হুনাকা সুকুন কাবীর, মাশাআল্লাহ। হুম। এবার মা ইসমু শাতি, মা ইসমু ইসমু তীরের শাতি। নাম কি? তীরের নাম কি? হ্যাঁ, তীরের নাম কি? আহ, ইসমুহু শাতিউ আত-তাওয়িল। তার নাম দীর্ঘ তীর। শাতি তাওয়িল, দীর্ঘ, দীর্ঘ তীর। এটার নামই দীর্ঘতীর, ইসমুহু আশ-শাতি তাওয়িল। যেমন তাওয়িল। আমাদের অনেক তীরের নাম নাম থাকে, যেমন সাগরের তীরের নাম, বিভিন্ন তীরের নাম থাকে। জি। আরবেও এক একটা তীরের নাম এক এক রকম থাকে। যেমন আমাদের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, হ্যাঁ, আবার এক এক জায়গায় কক্সবাজার সমুদ্র সৈকত, আবার বিভিন্ন জায়গায় ইনানি সি বিচ, ইনানি জি। সমুদ্র সৈকত, বিভিন্ন নাম। ধরেন আপনি পতেঙ্গার কথা বললেন, হ্যাঁ, অথবা জি। কক্সবাজারের কথা বললেন,
মা ইসমু শাতি, তীরের নাম কি? ইসমু শাতি পতেঙ্গা। বাতেঙ্গা। কোন পে আরবিতে নাই। হুম। এ, পের পের পরিবর্তে জায়গাতে কি? বা আসবে। ইসমু হ্যাঁ, শাতি বাতেঙ্গা। হুম। পতেঙ্গা। নাম ইসমু শাতি বা, যেমন পাকিস্তানকে আরবিতে বলা হয় পাকিস্তান। পাকিস্তান। জি। পটুয়াখালীরে কি বলা হয় আরবিতে? বটুয়াখালী। বাতুয়াখালী। কারণ টেও নাই। বাতুয়াখালী টেও সেও না, নাই, জি। টেও নাই, তবে বাতুয়াখালী। বটুয়াখালী। হ্যাঁ, নাম। বাতুয়াখালী। আচ্ছা, মা ইসমু শাতি, তীরের নাম কি যদি বলা হয় কক্সবাজার সমুদ্র যে সৈকত? ইসমু শাতি কক্সবাজার। ও কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার। ইসমু ইসমু শাতি কক্সবাজার। আচ্ছা, হালিস সাহরা আমিকা, মরুভূমি কি গভীর? লা লাইসাত আমিকা। লা লাইসাত আমিকা, এটা গভীর না। এটা হালিস গভীর না। সাহরা আমিকা। এখন যদি বলি সাগরটি গভীর, আরবি প্রশ্নটা আরবিতে কি মনে হবে? হালি হালিল বাহরু আমিকুন। হুম। আল বাহরু আমিক, উত্তর দেন হ্যাঁ। নাম। হুম। নাম বাহরুন আমিকুন। হাদা বাহরুন আমিক। হাযা আচ্ছা, বাহরুন নদীটি আমিক। কি গভীর? নদীটি কি গভীর? হাল নদী। নদী। উম, নদী আরবি উম, নদী আরবি তো ভুলে গেছি স্যার। একটু মনে করার চেষ্টা করেন, একটু ব্রেনের প্রেশার দেন, ধরেন কয়েক সেকেন্ড আমি বলে দিব। জি জি। হুম। নদী নদী। বাহরুন তো সাগর। হ্যাঁ, একটু আগেও কিন্তু গেছে এটা। এই যে জি আমি জি। লিখে দিই না হারুন, নুন নাহার না। নাম। হ্যাঁ, নাহার। না হারুন নদী। না হারুন নদী। তো নদীটি হালিন কি নাহরু আমিকা। হ্যাঁ, আমিকুন। আমিক, হালিন নাহরু আমিক। আরিফ হালিন বেরিয়েছে, নাহরু হালিন আমিক। নাহরু নাম। আমিক, মাশাআল্লাহ। হ্যাঁ, হালিন নাহরু আমিক, নদীর গভীর। হুম। উত্তর নাম দেন। হাযাল বাহরু আমিক। هذا نهر وهذا হাযা النهر নাহরুন عميق. আমিক। هذا النهر عميق. আমিক। নাম। হুম। আচ্ছা, হুম, পুকুরটি গভীর, পুকুর, 90। এই ক্ষেত্রে কি হবে পুকুর। পুকুর আরবি? পড়াইছিলাম, পিছনে ক্লাসে গেছে, জি একটু জি। চর্চা করার জন্য আর কি। মনে পড়লে জি জি আলহামদুলিল্লাহ, জি। না পড়লেও পুকুর সমস্যা পুকুর। নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুম। 91। পুকুর, পুকুর। পুকুর তো ভুলে গেছি। বীরকা, কি হবে? বিরকা। বীর বা র কাফ গোলতা, বীরকা। বিরকাতুন। হ্যাঁ। বীরকা মানে পুকুর, বীরকা। পুকুর। তো কি পুকুরটি কি গভীর, কি হবে? হালিল বিরকাতু আমিকা। হালিল বেরকা আমিকা। হালিল বেরকা তো আমিকা, পুকুরটি গভীর। বলে গভীর। না, পুকুরটি গভীর না। নাম লা লাইসাত আমিকা। লা লাইসাত আমিকা। আমিকা। লা লাইসাত আমিকা। আমিকা এখন না গভীর না, পুকুরটি গভীর না। তারপর সামনে। হুম। আইনা হাজিরাতুল বালাদ, দেশের খোলা জায়গাটি কোথায়? হুম। হাজিরা হাজিরাতুল মানে খোলা বালাদ। জায়গা, অনেক বিস্তীর্ণ এলাকা থাকে না অনেক জায়গাতে, জি এরকম জি। খোলা জায়গা। হুম, বুঝতে, হাজিরাতুল বালাদি কারিবাতুন। করিবাতুন, কাছেই, নিকটেই। অর্থাৎ কারিবাতুন দেশের না। খোলা জায়গাটি নিকটেই। হাজিরাতুল আচ্ছা, যদি বালাদি বলা হয় যে কারিবাতুন। দেশের খোলা জায়গাটি আছে বরিশাল, তো কি হবে উত্তর? তাহলে হাজিরাতুল বালাদি বারিসাল। এখানে ফি লাগাইতে হবে। ফিল বরিশাল। ফিল, ফিল হ্যাঁ, বরিসাল। এখানে ফি শব্দ লাগাতে হবে। হাজিরাতুল বালাদ ফি বরিশাল। হাজিরাতুল বালাদ ফি কি বরিশাল। বরিশাল। হুম। আইনা হাজিরাতুল বালাদ, ধরেন আহ খোলা জায়গা বা বিস্তীর্ণ অঞ্চলটি আছে পার্বত্য চট্টগ্রামে। হুম। তাহলে হাজিরাতুল বালাদ পার্বত্য চট্টগ্রাম। একটু চেঞ্জ করেন। চট্টগ্রাম। হ্যাঁ, পার্বত্য হবে না, বারবাত।
হ্যাঁ, বারবাদ ফিল বারবাদ সাদগাম। চট্টগ্রাম। ফিল সাতগ্রাম। বারবাদ সাদগাম। সাতগ্রাম। হুম, 100। হুম, যাক। মা হাদা, এটা কি? মা হাজা, এটা কি? হাজা হাজারুন সুলবুন। এটা একটি শক্ত পাথর। শক্ত হাজারুন পাথর। সুলবুন, এটা একটি হাজারুন শক্ত সুলবুন। পাথর। শক্ত এবার পাথর। যদি বলি এটা একটি নরম তুলা। এলে হাজা। মা হাদা, এটা কি? যে, তুলা আরবি কি? একটা একটা করে বলি, হ্যাঁ, একটা একটা করে বলি। তুলা আরবি কি? তুলা আরবি পাইতেছি না। কুতুনুন। কফ, একটু নোট করি আমরা, হ্যাঁ। জি। কফ তানুন, কুতুনুন। কুতুনুন কতনুন। হচ্ছে, হ্যাঁ, তুলা। কুতুনুন। তুলা। হ্যাঁ, কতনুন তুলা। কুতনুন তুলা। তো কফ তানুন কতনুন তুলা। নরম, সফট। হ্যাঁ, তো কুতুনুন মানে তুলা। তো মা হাদ, এটা কি? এটা একটি নরম তুলা। নরম হ্যাঁ, তুলা, তাহলে নরমের আরবি কি? নরম, নরম। একটু লেখেন। না আইমন, না নুন হ্যাঁ, না আইন, ইমন। মিম না আইমন। না হাদ ইমন। কুতুনুন না আইমন, এটি একটি নরম তুলা। নরম, এটি হাজা একটি কুতুবুন নরম না তুলা। ইমন। হাদা নরম। কুতুনুন না আইমন। আচ্ছা, মা হাদ, এটা কি? উত্তর দিবেন যে এটি একটি নরম বিছানা। নরম হ্যাঁ। বিছানা। হুম। হাজা আরিকাতুন নাইমাতুন। একটু চিন্তা, হাদিহি আরিকা, আরিকা। আরিকা কি? আরিকা কিন্তু বিছানা না। ও আচ্ছা। বিছানা কি হবে? ফিরাশ। বিছানার ফা, ফিরাশ। হুম, ফিরাশ। ফা নাম। র আলিফ শিন, ফা র রালিফ আলিফ। শিন। হাজা ফিরাশুন নাইমুন। হ্যাঁ, হাদা ফিরাশুন নাইমুন, এটি একটি নাইমুন। নরম বিছানা। হাদা ফিরাশুন নাইমুন, এটি একটি নাইমুন। নরম বিছানা। হুম। তো আমাদের চারপাশে যা আছে এগুলি দিয়ে আমরা একটু চর্চা করি যেন সহজ হয়। হুম। জি। ফিরাশুন নাইমুন, এটা একটি নরম বিছানা। এবার হাল হুয়া ওয়াসিআ, এটা কি প্রশস্ত? নাম ওয়াসিউন জিদ্দান। নাম ওয়াসিউন জিদ্দান। এবার যদি বলি এটা কি শক্ত, কি হবে? আহ, হাল হুয়া সুলবুন। হুম। হাল হুয়া সুলবুন, এটা কি শক্ত? বলে যে, না, শক্ত না। তাহলে লা হাদা। উম, লাইসা শক্ত না। সুলব, লাইসা হ্যাঁ, বিসুলবিন, দুইভাবে বলা যায়। লাইসা বিসুলবুন। হাদা হাদা লাইসা সুলব অথবা লাইসা বিসুলবিন, লাইসা বিসুলবিন। যেমন আমরা দেখেন পিছনে কিন্তু এটা গেছে, এই যে জি। লাইসাত আমিকা, এটা গভীর না। নয়। আর মুয়ান্নাসের ক্ষেত্রে গোল থাকে লাইসাত। হুম, জি জি। লাইসাত। আর মুজাক্কার লাইসা। জি। হুম, লাইসা, হ্যাঁ, লাইসা সুলভ অথবা লাইসা লাইসা বিসুলভ, লাইসা বিসুলভ। সুলব। হুম, এভাবে করা যায়। আচ্ছা, না। এরপর ফিরাস নাইম, হ্যাঁ, মাশাআল্লাহ। আরে ভাই সুন্দর এসএমএস করে, এসএমএস দেখেও নকল করা সম্ভব। আচ্ছা, এইবার আরেকজন কাছে যাই। ইমরান, মোহাম্মদ ইমরান হোসাইন। জাযাকাল্লাহ। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ইমরান ভাই, আখি ইমরান, ইফতাহ সাওতাক মিন ফাদলিক, অনুগ্রহ করে আপনার আনমিউট করুন। হুম। ইমরান ভাই কে আছেন? আখি ইমরান, হাল আনতা হাদির ফি ফাসলিনা আমলা? ইমরান ভাই কে আছেন নাকি নাই? তো যাক। আরিফ ভাই, হুম, তোমার আর তো কেউ দেখতেছি না, এই কয়জনই আছে আমরা, যাক আমরা এই কয়জনে চর্চা করি, আল্লাহ যারে কবুল ইনশাআল্লাহ। করেন। জি, এখান থেকে আমরা শুরু করি। আইন আল আইন, ঝর্ণাটি কোথায়? العين تحت الجبل.
হুম আল আইন তাহতাল জাবাল, ঝর্ণাটি পাহাড়ের নিচে। আ- আচ্ছা, আইন মানে চোখ, এখানে হ্যাঁ হ্যাঁ বোঝাইতে হ্যাঁ, চায় না। সুন্দর। আইনের অনেকগুলি অর্থ হয়। আইন মানে চোখ হয়, আইন মানে ঝর্ণা হয়, আইন মানে মূল বস্তু হয়। আবার হাঁটুরও একটা আরবি হচ্ছে আইন। হুম অনেক কথা অর্থ। বলছে, হ্যাঁ। আইনের অনেকগুলি অর্থ হয়। হুম মূল বস্তুরও আবার আইন বলা হয়। হুম আচ্ছা, এইবার যদি বলি আইন আল জাবাল, পাহাড়টি কোথায়? الجبل فوق العين، فوق হ্যাঁ, ফওকাল আইন, হ্যাঁ, অর্থাৎ الباء. ঝর্ণার উপরে। পাহাড়টি সুন্দর, পাহাড়টি ঝর্ণার উপরে। আচ্ছা, যদি বলি পাহাড়টি আহ পাহাড়টি সাগরের কাছে, কি বলা যায়? عين، لا. الجبل عند البحر. হুম ইন্দা মানে নিকটে, কাছে বলতে আহ, ইন্দা বলতে قريب নিকট বোঝায় আর কি। হ্যাঁ, قريب যেমন قريب হুম, قريب হ্যাঁ البحر، হ্যাঁ, এই যে قريب البحر. করিব মিনাল বাহর, এটা সবচেয়ে সুন্দর। قريب হ্যাঁ, এবং যে আদবের মানে সাহিত্যিক আরবি। হুম আল জাবালু করিব মিনাল বাহর, করিব, কফ র ইয়া বা করিব। আল জাবালু করিব মিনাল ق- বাহর, করিব قريب মিনাল বাহর, بحر. করিব সাথে মিনটা লাগবে, করিব মিনাল বাহর। আচ্ছা, আইন আল বাহর, সাগরটি কোথায়? البحر قريب من من البلد. মিনাল বালাদ, দেশের কাছে। হ্যাঁ, অথবা বলতে পারেন পাহাড়ের কাছে। এই যেমন পাহাড়টি সাগরের কাছে, তো সাগরটা পাহাড়ের কাছে। হুম কি হবে? আল البحر আল বাহরু البحر قريب من الجبل. জাবাল, আল বাহরু করিব মিনাল জাবাল। এই সুন্দর, جبل. এইভাবেই কিন্তু আমরা এক একটা বাক্য দিয়া চারটা, পাঁচটা, ছয়টা, 10টা অনেকগুলি বাক্য বানাইতে পারি। হাল হুয়া জাবালুন আলিন, এটা কি উঁচু نعم، পাহাড়? نعم، جبل عال جدا. নাম জাবালুন আলিন জিদ্দান, جدا. অনেক উঁচু পাহাড়। হুম হাল হুয়া বাহরুন আমিক, এটা কি গভীর সাগর? نعم، البحر الج... البحر عميق جدا. عميق جدا، البحر عميق جدا। عميق হুম جدا. هل هذه شجرة عالية، এটা কি অনেক উঁচু গাছ? شجرة عالية جدا. নাম شجرة عالية جدا। এবার যদি جدا. বলি যে না, না উঁচু না, তো কি হবে? لا، ليست عالية جدا. ليست عالية، ليست ليست عالية عالية. جدا। মাশাআল্লাহ, عالية সুন্দর। جدا. হ্যাঁ, এরপর মা হুয়া ইয়াসনাউনা ফিল কারিয়া, তারা গ্রামে কি করছে? এবার আস্তে আস্তে ফেরত দিয়ে ঢুকি এবং আমরা এক বাক্য উত্তর দেই, আস্তে আস্তে দুই বাক্য, তিন বাক্য করে করে আমরা উত্তর দেব সামনে। তো আমাদের إن চর্চা شاء الله. থাকতে হবে, আস্তে আস্তে বড় করব, অ্যান্সার গুলি বড় করব, এবং অ্যান্সার পাশাপাশি বক্তব্যের দিকে যাবো ইনশাল্লাহ। মা হুয়া ইয়াসনাউনা ফিল কারিয়া, তারা গ্রামে কি করছে? يسكنون في القرية. ইয়াসকুনুনা ফিল কারিয়া, তারা গ্রামে বসবাস করছে, তারা গ্রামে বসবাস করছে। বসবাস করছে। ইয়াসকুনুনা ফিল কারিয়া। এবার আচ্ছা, তারা গ্রামে কি করছে? এবার যদি বলি যে তারা গ্রামে নামাজ পড়ছে, কি হবে? হুম, গ্রামে স- সল- স- সাল্লা ইউসাল্লি থেকে কি হবে? সেগা يصلون يصلون ইউসাল্লুনা, এই তো সুন্দর। ইউসাল্লুনা ফিল কারিয়া। هم يصلون في القرية. হ্যাঁ, হুম ইউসাল্লুনা ফিল কারিয়া, তারা গ্রামে নামাজ আদায় করছে। হুম ইউসাল্লুনা ফিল কারিয়া, তারা তারা নামাজ নামাজ আদায় করছে। সুন্দর, আদায় করছে। বলেন, বারবার বলেন, এই তো প্র্যাকটিস হইতেছে। আচ্ছা, ছোট্ট ছোট্ট هم একটা একটা هم দুটা করে নতুন নতুন শিখি। হুম هم ইউসাল্লুনা, يصلون في القرية. হ্যাঁ, هم يصلون في القرية. ইউসাল্লুনা هم ফিল কারিয়া, তারা يصلون في القرية.
هم يصلون في القرية هم يصلون في القرية আচ্ছা এরপরে হালিল মাদিনাতু জামিলা, শহরটি কি نعم সুন্দর? المدينة جميلة. হুম, আচ্ছা এবার যদি আমি বলি শহরটি কি অসুন্দর, কি হবে আরবি? مم. الم- হালিল মাদিনা المدينة জামিলা, আচ্ছা জামিলা বিপরীত হলে অসুন্দর। لا قبيحة. হ্যাঁ কবিহা, সুন্দর মাশাআল্লাহ। কফ বা المدينة ইয়া قبيحة. হা গোলতা, কবিহা এটা মুয়ান্নাসের ক্ষেত্রে। হালিল মাদিনাতু কবিহা, শহরটি কি نعم অসুন্দর? لا ليست المدينة قبيحة. লাইসাতিল মাদিনাতু কবিহা, ليست লাইসাতিল মাদিনাতু কবিহা, قبيحة. শহরটি অসুন্দর না। أظن. আচ্ছা এবার যদি বলি হালিল কারিয়াতু জামিলা, গ্রামটি কি সুন্দর? نعم القرية جميلة جدا. আল কারিয়াতু জামিলাতুন জিদ্দান। আচ্ছা বলি হালিল কারিয়াতু কবিহা, গ্রামটি কি অসুন্দর? لا ليست القرية قبيحة. কবিহা লাইসাতিল কারিয়াতু কবিহান, যে قبيحة. গ্রামটি কিনা অসুন্দর না, أظن. অসুন্দর। আইনাল বালাদুল কবির, বড় দেশটি البلد কোথায়? البلد الكبير شمالا. বড় দেশটি উত্তরে অবস্থিত, উত্তরে বড় দেশটি অবস্থিত। উত্তরে উত্তরে অবস্থিত। অবস্থিত। আচ্ছা এবার যদি বলি উম বড় দেশটি দক্ষিণে অবস্থিত। البلد الكبير مم، دخيل. يم- جنوبا. দক্ষিণ আসবে কি জুনুব? হুম, আচ্ছা এবার যদি বলি যে এই বড় দেশটি পূর্বে অবস্থিত। البلد الكبير يمينا. হুম, এমিনা বা পূর্বে আরেকটা আরবি আছে, কিটা হবে? يس يس لا يسأل মাশরিকা, কি হবে? مصر. মাশরিক ما মানে পূর্ব, পূর্ব দিকে। মাশরিকা, مشرق. আল বালাদুল مشرق. কবির কবিরু মাশরিকা, যে مشرق. হ্যাঁ, البلد পূর্বে كبير অবস্থিত। مشرق. এবার বলি যে বড় দেশটি পশ্চিমে অবস্থিত। البلد الكبير مغربا. মাগরিবা, মাশাআল্লাহ। তাহলে শিমাল জুনুব মাশরিক মাগরিব, উত্তর مغرب. দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম। পশ্চিম। উত্তর হয়ে গেল। তো শিমাল উত্তর, জুনুব দক্ষিণ, মাশরিক পূর্ব, মাগরিব পশ্চিম। ডান ক্লিয়ার? বাম ইয়াসার বাম ইয়ামিন ডান। ইয়ামিন ডান, জি। হুম, এরপরে আমরা যাই উম ইলিয়াস ভাই। أخي إلياس افتح صوتك من فضلك. সালাম আলাইকুম। وعليكم السلام. مم. هل هذا نهر عميق؟ নাম হাযা নাহরুন আমিকুন। হুম, এই জাতীয় প্রশ্ন গেছে না। পিছনে। হাল হুয়া শাতি, এটা কি তীর? হুম। নাম হুয়া শাতিউন। আচ্ছা মা হুয়া শাতি, তীর কি আসলে? হুম, তীর হুয়া কি? জানিবুন নাহরি। ওয়াজানিবুন নাহর। হুম, ওয়াজানিবুন নাহর, অথবা এটা তীরকে কিন্তু সাগরের তীরও বোঝায়। তো যদি বলি যে সাগরের কুল, কি হবে? জানিবুন নাহার। হুয়া হুয়া জানিবুন নাহরি। ওয়াজানিবুন নাহর, ওয়াজানিবুন নাহর, এর সাগর হলে কি হবে? সাগর, এটা সাগরের কুল। সাগর হলে হবে জানিবুল বাহরি। ওয়াজানিবুল বাহর, ওয়াজানিবুল বাহর। হুয়া আর এটা জানিবুল যদি বাহর। বলি যে এটা পুকুরের পার, একটু আগে আলোচনা হয়েছে। জি জি। হুয়া জানিবুল আহ, বারিকা। একটু চিন্তা করেন কি হইতে পারে? হুম,
বারিকা বলছিলেন না, বারিকাতুন। বাড়ি বাড়িকে বলছিলাম বীরকা কি হবে? বিরকা। নাম না, বীরকা। হুম। হুয়া জানিবুল বিরকা। হ্যাঁ, হুয়া জানিবুল বীরকা। হুয়া জানিব। হুয়া জানিবুল বীরকা। তো আমরা কিন্তু মোটামুটি কি থাকে আশেপাশে জানলাম, নদী, পুকুর, সাগর, মোটামুটি আমরা জানলাম। এবার হালিল কারিয়াতু করিবা, গ্রামটি কাছাকাছি? নাম করিবাতুন জিদ্দান। অনেক কাছে। খুবই কাছে। আচ্ছা, যদি বলি যে বাজারটি কাছে, কি হবে? তাহলে হালিস সুকি করিবুন। না, পেশ হবে আলে সুকু। হ্যাঁ, আচ্ছা, হালিস সুকু করিবুন। করিবুন। হ্যাঁ, আলে সুক করিব। বাজার কি কাছাকাছি? উত্তর দেন। নাম সুকুন জিদ্দান। হ্যাঁ, সু করিব না, বা করিবুন করিবুন জিদ্দান, জিদ্দান। অনেক কাছে। করিবুন জিদ্দান, জিদ্দান। অনেক কাছে। এবার যদি বলি যে দোকানটি কাছে, কি হবে? দোকান হালিদ দুকানু করিবুন। দোকানটি কাছে। আচ্ছা, উত্তর কি হবে? নাম করিবুন জিদ্দান। এবার দিলে ফার্মেসিটি কাছে, ফার্মেসি, ফার্মেসি। ওষুধের ওষুধের ফার্মেসি আর কি। পর্তুগাল। ফার্মেসি আরবি কি? ফার্মেসি আরবি সয়দালিয়া। সৈদালি। সয়দা, সৈদালি। সয়দা, না, লামিয়া গোলতা, সয়দালিয়া। সৈদালিয়া। সয়দালিয়া মানে ফার্মেসি। জি। হালিস সয়দালিয়া। সৈদালিয়াতু করিবাতুন। হুম। ফার্মেসির কাছে। নাম উত্তর। হালিস সৈদালিয়াতু করিবাতুন। হুম। নাম মাশাআল্লাহ। করিবাতুন জিদ্দান। নাম করিবাতুন জিদ্দান, অনেক কাছে। এই তো। তো আমরা অনেকগুলি চর্চা করতে পারলাম। তারপরে আইন আল হাজার, পাথরটি কোথায়? আল হাজারু আলাল আরদি। হুম, পাথরটি মাটিতে আছে। মাটির উপরে। আইন আল আর্থ, মাটি কোথায়? আইনাল আরদ। আরদু আল আরদু আলাল মা। আল আর্দ আলাল মা। আলাল মা, মাটি আছে পানির উপরে। উপরে। আচ্ছা, আইন আল মা, পানি কোথায়? আল মা উ আল মা উ আলাল আরদি। হম। আল মাও আলাল আরদি, জমিনের উপর, এরকম না। যদি বলার বিষয় থাকে যে যে পানি আছে মাটির নিচে, তাহলে ওকে। মাটি আছে পানির উপরে, এইভাবে করে বানান। হ্যাঁ, হুম। তাহলে আল মা উ তাহতাল আরদি। আল মাও তাহতাল আরদি। আল আরদি। মাও তাহতাল আরদি। জি, আরদি। মাশাআল্লাহ, সুন্দর। এইভাবে করে করে আমরা বানায় 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 কনভারসেশন করবো ইনশাল্লাহ। হাল ইনশাআল্লাহ। হাদা আলিন, এটা কি উঁচু? নাম হাযা আলিন জিদ্দান। এটি অনেক উঁচু। হাদা আলিন জিদ্দান, এটি অনেক উঁচু। হাদা আলিন জিদ্দান। হাল হা, আচ্ছা, যদি বলি এটি কি নিচু, কি হবে? আহ, হাল হাযা গালিন, হাল হাযা সুফলা। উঁচু, উঁচু আলিন, আর নিচু? নিচুর আরবি নিচুর কয়েক রকম সাফিল। আরবি হয়। হুম। উচ্চ, উচ্চতার দিকে যদি নিচু বোঝায় তাহলে বোঝায় মুন খাফিদ। মুন খাফিদ। মুনখাফিদ। হ্যাঁ, মুনখাফিদ। মুন খাফিদ। ঠিক আছে। তো হ্যাঁ, জি। আর যদি গভীরতার দিকে নিচু বোঝায় তাহলে আমিক মানে গভীর। আর হ্যাঁ, উপর হ্যাঁ। থেকে নিচের দিকে বুঝালে নাজিল বোঝায়। তো আমরা এখানে যেহেতু উচ্চতার দিকে নিচু বোঝাচ্ছি, তাহলে কোনটা হবে আরবি? মুনখাফিদ। মুন খাফিদ। এই তো। তো এটা কি নিচু, আরবি কি হবে? হাল হাযা মুনখাফিদ। হাল হাদা মুন খাফিদ। হাল হাদা মুন খাফিদ, মুনখাফিদ। এটা কি নিচু? হাল হাদা তো বলেন যে না, এটা নিচু না। আরবি? এটা লা লাইসাত বিমুনখাফিদ।
লাইসা বিমুনখাফিদ, লাইসা লাইসা বিমুনখাফিদ, বিমুনফারিদ। এটা নিচু না, লাইসা বিমুনখাফিদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মোটামুটি অনেকটুকু চর্চা করলাম। তো আল্লাহ তাআলা আমাদের এই চর্চায় বরকত দেখ। আরো বেশি আমাদের যেহেতু একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, গ্রুপটা ওপেন করা সবার জন্য। এই গ্রুপটার মধ্যে বিভিন্ন আরবিতে লেখা দিবেন, আরবিতে কথা বলবেন, আরবি নিয়ে চর্চা করেন। এটা আমি আসলে ইনশাআল্লাহ। মন থেকে চাই, এই জন্যই মূলত এই সার্ভিসটা অনলাইন যারা পড়ায়, আমি অনলাইন কারো কাছ থেকে, আমি তো নিজে প্রচুর কোর্স করছি, প্রচুর কোর্স করছি। তো অনলাইন কারো কাছ থেকে আমি সাপোর্টটা পাইনি আসলে। তো আমি যেটা ফিল করছি যে আসলে আমার কি কি দরকার, সেই দিকে তাকাই কিন্তু মেইনলি এই জিনিসটা করা। যে আসলে হ্যাঁ, যিনি পড়াচ্ছেন অনেক সময় অনেক প্রশ্ন থাকে, ওগুলি করতে চাই, ওনার সাথে একটু কথা বলতে চাই। তো আমাদের সমস্যাগুলি সমাধান চাই। সবসময় রেকর্ডের ক্লাস বা আমাদের এই পিডিএফ এগুলির মধ্যে কিন্তু সমাধানগুলি থাকে না। এই জন্যই আপনারা এই গ্রুপটারে কাজে লাগান। যেহেতু এটা ওপেন আছে 24 ঘন্টা, বিভিন্ন চর্চা করেন, আরবিতে কথাবার্তা বলেন, অনুবাদ করেন, বিভিন্ন শব্দ, কোন শব্দের কি অর্থ হয়, এগুলি করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের জন্য রাস্তা সহজ করুক, আমিন। দোয়া করবেন। ইনশাআল্লাহ। মা আসসালামা। উস্তাদ, স্লাইড স্লাইডটি দিয়ে দিলে ভালো হতো গ্রুপে। স্লাইড দেওয়া আছে, ফুল স্লাইড দেওয়া আছে, না থাকলে আবার দিয়ে দেবো, সমস্যা নেই। সালাম আলাইকুম।